হিরো হিরোইনকে একসাথে যেগুলো আমরা হলিউডে দেখি করে থাকে হিরো হিরোইন যে ফাইট এই টাইপের কিছু ফাইট পাবে। তো এর জন্য দেখা গেল মাঝে মধ্যে একটু ধমক টমক দিয়েছি, খেয়েছে, রাগও করেছে, আবার ঠিকও হয়ে গেছে। মানে আমাদের যতটুকু পার্ট দেখবে ততটুকুর মধ্যে আমরা অ্যাকশনই করছি। একটা কোয়ার্টিস্ট যদি আপনি পান এরকম সাপোর্ট করে তখন আপনার কাজের ডেডিকেশনটা বা কাজের স্পিডটা বেড়ে যায়। নতুন বছরের শুরুতেই জানা গেল নতুন খবর। এবছরই আসছে সৈকত নাসিরের নেটওয়ার্ক। কথা বলবো এর অভিনেতা এবং অভিনেত্রীর সাথে। প্রথমেই জানতে চাইবো সঞ্জু ভাইয়ের কাছে নেটওয়ার্কের জার্নিটা কেমন ছিল? ইট ওয়াজ এ গুড জার্নি। অনেক কষ্ট করেছি, শুধু আমি না, যত আর্টিস্ট আছে সবাই, আর স্পেশালি রিয়েলি করেছে। মানে আমার হিরোইন দেখে বলছি না, ওর হার্ডওয়ার্ক দেখেছি, ডেডিকেটেড ছিল, অনেক কষ্ট করেছে, অনেক ক্যারেক্টারে ঢোকার চেষ্টা করেছে, অনেক মানে কি বলে ধমকও দিয়েছি, এরপরেও কথা শুনেছে, রাগ করে থাকতো। কিন্তু দেখা গেল যে আবার পরক্ষণে যে হ্যাঁ, ও বুঝতে পারতো যে কেন ধমক দিয়েছি। এটা একটা আর্টিস্টের আসলে থাকা উচিত, আর তার মধ্যে সেটা ছিল। ভালো লেগেছে কাজ করে। এই জার্নিটা আসলে কবে থেকে শুরু হয়েছিল? এই জার্নির প্ল্যান তো আসলে হয়েছিল প্রায় 1.5-2 বছর আগে থেকে, বাট এটার শুটিং হয়েছে 1-1.5 বছর হয়ে গেছে। পরিস্থিতির কারণে হয়তোবা এটা এখনও রিলিজ করতে পারেনি। এই বছর রিলিজ করার প্ল্যান আছে। লেটস হোপ ফর দ্য বেস্ট। নিপার সাথে কাজের অভিজ্ঞতাটা কেমন? অভিজ্ঞতা বেশ ভালো। আমরা বেশ ভালো করেই কাজ করেছি। ধমকও খেয়েছে মাঝখানে আমার কাছে। মানে যেটা হচ্ছে ও দেখেছে অ্যাকশনের মধ্যে যখন আমরা কোনো কিছু করতাম সেই সিচুয়েশনে আর কি। মানে যে যেহেতু উনি জিনিসটা ফাইট শেখা মানে এক্সপার্ট, আমি এত এক্সপার্ট না, ওনার কাছ থেকে শিখেছি। না, অনেক সময় হয় কি যে অ্যাক্টিং করতে গেলে অনেক সময় আপনি ক্যারেক্টারের মধ্যে ইনভলভ হয়ে যান, তো যার কারণে হয় কি দেখা গেল যে কোয়ার্টিস্ট যদি ভালো সাপোর্ট করে তাহলে আপনার অ্যাক্টিং লেভেলটা আরও আপ হয়ে যায়। তো আমি ওকে সবসময় বলতাম তুমি এই জিনিসটা করো, এটা ভালো হবে, এভাবে করো। তখন হয় কি মানে এটা আমার সাথেই ওকে বলতাম, কারণ ও যদি একটু ভালো করে তাহলে আমারও ভালো করার জায়গাটা থাকে। তো এর জন্য দেখা গেল মাঝে মধ্যে একটু ধমক টমক দিয়েছি, খেয়েছে, রাগও করেছে, আবার ঠিকও হয়ে গেছে। বাট ভেরি ডেডিকেটেড, বেশ হার্ড ওয়ার্কিং গার্ল, এটা আমি বলবো। তো গুড ওয়ার্কিং উইথ। নিপার কাছে তো জানতে চাইবো যে সৈকত নাসিরের কাজ সবসময় ভালোই আমরা দেখেছি, যেহেতু আপনার প্রথম হয়তো কাজ হতে যাচ্ছে, কেমন মানে জার্নিটা কেমন হলো? সৈকত নাসির সম্পর্কে তো আমাদের সবার আইডিয়াই আছে, উনি খুব মানে অনেক ভালো অ্যাকশন ফিল্ম বানায়। তো সেখান থেকে উনি যেটা করেছে বলবো যে ওনার অন্য ছবিতে অ্যাকশন খুব কম থাকে, এটাতে একটু বেশি আছে। মানে আমাদের যতটুকু পার্ট দেখবে ততটুকুর মধ্যে আমরা অ্যাকশনই করছি। মানে আমরা দুজন একসাথে হওয়া মানে অ্যাকশন শুরু, এরকম হ্যাঁ, গল্পটাই এরকম ছিল। কিন্তু গল্পটার যে মানে প্যাটার্নটা মানুষ কখনো বুঝতেই পারবে না যে লাস্টে কি হচ্ছে, 2 মিনিট পরে কি হচ্ছে, বা এই গল্পটা কি শেষ পর্যন্ত না দেখে কেউ বুঝতে পারবে না। সো বলবো যে সৈকত ভাইয়ের একটা বেস্ট কাজ এটা, এবং আমরা এরকম একটা ভালো অ্যাকশন করতে পেরেছি। আমারও সবসময় অ্যাকশন ভালো লাগে। আমার মাথায় ছিল যে আমি একটা অ্যাকশন কিছু করতে চাই, বাট শুরুটা এত ভালো কিছু দিয়ে হবে বলতে পারেন, আমি লাকি। সঞ্জুজন তার সাথে কাজ করেছেন, এটা আসলে সেই বিষয়টি জানতে চাই, কাজের অভিজ্ঞতা কেমন? আপনারা সবাই জানেন যে উনি অনেক ভালো অ্যাকশন করে এবং উনি অনেক দিন ধরে কাজ করছে, তো উনি অনেক ছবিতেই অ্যাকশন করেছে। আমার এখান থেকে বলবো যে আমি যত ফার্স্ট শিখেছি, আমার 2-3 মাস টাইম হয়েছিল শেখার জন্য, সেখানে ওনার কাছ থেকে আমি অনেক শিখেছি। আমরা দুজন একসাথে টিম ওয়ার্ক হয়ে, মানে আমরা সবাই মিলেই টিম ওয়ার্ক হয়ে কাজ করেছি, এবং কিছু কিছু সিন ছিল যে দুজন মিলে একসাথে ফাইট করতে হয়েছে, কিছু কিছু জায়গায় আমি হয়তো ব্যালেন্স করতে পারিনি, উনি ঠিক করে নিয়েছে। তো বলতে পারেন যে আমরা মিলেই একসাথে করেছি। অ্যাকশন ছাড়াও অ্যাক্টিং কেমন করেছি সেটা বলো। অ্যাক্টিং দুর্দান্ত। মানে একটা মানুষ সারাদিন কিভাবে, মানে সারাদিন সে অ্যাক্টিং করছে, ফাইট করছে, এবং তার এখন কাজ শেষ, সে এখন রেস্ট নিবে, সেই মুহূর্তে সে চলে আসছে সেটে। সে দেখছে যে সে কাউকে হেল্প করতে হবে কিনা, বা ডিরেক্টরের পাশে, বা আমার কোনো হেল্প লাগলে, যেমন আমার একদিন শুটিং ছিল জঙ্গলে সারা রাত, ওনার ছিল না, আমি ওনার কাছ থেকে ফাইট শিখছিলাম যে কী করবো, উনি কিন্তু আমাকে দেখিয়ে দিয়েছে। উনি বলেনি যে আমার শুটিং শেষ, আমি রেস্ট নিব। এটা আসলে কোয়ার্টিস্টের হওয়া উচিত। মানে একটা কোয়ার্টিস্ট যদি আপনি পান এরকম সাপোর্ট করে তখন আপনার কাজের ডেডিকেশনটা বা কাজের স্পিডটা বেড়ে যায়। যে আমি দেখছি একটা মানুষের শুটিং শেষ, কিন্তু সে কিন্তু আমাকে সাপোর্টটা দিচ্ছে যে তুমি এভাবে ফাইটটা করো, এবং ওনার কাছ থেকে আমি আধা ঘন্টা প্র্যাকটিস করেই কিন্তু গিয়েছি। যেহেতু ওই দিন আমাদের কোনো একটা কারণে ফাইট ডিরেক্টর আসতে পারেননি, তো ডিরেক্টরের কথা হচ্ছে যে আমি এই সিনটা আমি রাতেই করে নিব। তো বলতে পারেন যে আমি আমার টিম থেকে সবার কাছ থেকে অনেক সাপোর্ট পেয়েছি। সঞ্জুবের কাছে একটু জানতে চাইবো যে আসলে এই কাজটি আমরা এই বছর আসলে কবে নাগাদ দেখতে পাবো?
আসলে এটার ডেট এখনো ফিক্সড date-টা হয়নি, right, যতটুকু right. জানি আমরা যে 2-3 মাসের মধ্যে এটা চলে আসবে। অল ডান, জাস্ট ধামাকা ভেরি সুন আমরা চেষ্টা করব আসলে সবাইকে জানাতে আসলে আমাদের রিলিজ ডেটটা কবে। এখন হচ্ছে ডিরেক্টরের সাথে কথা বলতে হবে, প্রডিউসারের সাথে কথা বলতে হবে, তাদের প্ল্যানিং মোতাবেক কোনো সুন্দর সময় বের করে দেন আমরা উইল গো ফর দ্য প্রমোশন। এই তো। বাট এতটুকু দর্শককে বলতে পারি যে ওনারা অ্যাকশন অনেক দেখেছে, ওনারা হলিউড বলিউডের অ্যাকশনের সাথে বাংলাদেশের কাজকে তুলনা করে, বলবো যে দর্শক হতাশ হবে না, এতটুকুই। মানে হিরো হিরোইনকে একসাথে যেগুলো আমরা বলিউড হলিউডে দেখি করে থাকে, হিরো হিরোইন যে ফাইট, এই টাইপের কিছু ফাইট পাবে, রাইট? রাইট রাইট